জমি সংক্রান্ত বিবাদের জেরে দিশম আদিবাসী গাঁওতা সংগঠনের এক সদস্যকে হেনস্থা ও মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ঘটনায় পুলিশ কর্মীদের বিরুদ্ধে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বিক্ষোভে সামিল হন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। মঙ্গলবার দুর্গাপুরের পলাশডিহায় অবস্থিত এসিপি অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, চলতি মাসের 14 তারিখ জমি বিবাদ সংক্রান্ত একটি ঘটনায় দিশম আদিবাসী গাঁওতা সংগঠনের সদস্য মিঠুন বাউরিকে দুর্গাপুর থানার অন্তর্গত ফরিদপুর ফাঁড়ির পুলিশ আটক করে নিয়ে যায়। এরপর থানায় বা পুলিশি হেফাজতে তার উপর শারীরিক নির্যাতন ও মারধর করা হয় বলে দাবি সংগঠনের। এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে আদিবাসী সমাজের মানুষজন রাস্তায় নেমে আন্দোলন শুরু করেন। তাদের বক্তব্য, আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো অধিকার নেই পুলিশের। যদি কোনো অভিযোগ বা বিবাদ থেকে থাকে তাহলে দেশের প্রচলিত আইন মেনে তদন্ত ও বিচার প্রক্রিয়া অনুসরণ করা উচিত ছিল, কিন্তু তার পরিবর্তে একজন সংগঠনের সদস্যকে মারধর করার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। আমরা দিশম আদিবাসী গাঁওতার পক্ষ থেকে ফরিদপুর ফাঁড়িতে গত 14 তারিখে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছিল তারই প্রতিবাদে আজকে ডেপুটেশন দিলাম। আমরা 14 তারিখে আমাদের সংগঠনের পক্ষ থেকে কয়েকটা ছেলে পুলিশি নির্যাতনের শিকার হয়েছিল, তারই বিরুদ্ধে আজকে ডেপুটেশন সম্পন্ন হলো। আমরা স্যারকে জানালাম যে কেন থানার মধ্যে একটা লোককে, নিরপরাধ লোককে মারধর করা হবে, শারীরিকভাবে হেনস্থা করা হবে, মানসিকভাবে নির্যাতন করা হবে। মিঠুন বাউরি নামক যে ছেলেটা আমাদের সংগঠনের অ্যাক্টিভ সদস্য, তাকে সেই দিনে ব্যাপক ধরে মারধর করা হয়। শুধু মারধর নয়, তাকে অমানবিকভাবে পেটে পিঠে লাথি মারা হয় এবং তার সাথে সাথে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়। যেহেতু থানার ভিতরে ছিল, আমরা তার কাছ থেকে মৌখিক এবং আমাদের যে সেদিনের সঙ্গে ছিল, যে ছেলেগুলো কথা বলার জন্য গেছিল, তাদের কাছ থেকে এই জিনিসগুলো আমরা জানতে পারি। আমাদের দাবি হচ্ছে, বা আমাদের মেন যেটা বলার আছে পুলিশ প্রশাসনের কাছে, সেটা হচ্ছে যে একটা মানুষকে যদি যেই অন্যায় করে থাকুক তার জন্য তো বিচার ব্যবস্থা আছে, তার জন্য তো সংবিধান অনুযায়ী তার বিচার হবে। সে লকআপে রাখতে পারতো, তার গায়ে হাত দেওয়া হবে কেন? কেন তাকে নির্যাতন করা হবে? সে আটকে রাখতে পারতো, তাকে থানায় আদালতে তুলতে পারতো, কিন্তু তা না করে তিনি নিজের হাতে আইন তুলে নিয়ে তাকে মারধর করেছেন। এটা আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। মিঠুন বাবু জানতে চেয়েছিল যে দুপুরবেলায় কেন আমাদের সংগঠনের ছেলেকে তুলে নিয়ে যাওয়া হয়, কেন তাদেরকে মানে সেলফ ডিক্লারেশন দিয়ে তাদেরকে লিখে দিতে হবে যে এই কারণের জন্য আমাদেরকে পুলিশ অ্যারেস্ট করেছিল এবং টাকা দিয়ে তাদেরকে 34 কেস দিয়ে তাদের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে ছাড়া হয়। কেন টাকার কথাটা বলবে মিঠুন বাউরি? কেন টাকার কথাটা তুলবে? মিঠুন বাউরি কেন পুলিশি হস্তক্ষেপের উপর প্রশ্ন তুলবে? মিঠুন বাউরি কণ্ঠস্বরকে রোধ করার জন্য মিঠুন বাউরিকে এইভাবে মারধর করা হয়েছে। সনাতন গড়াই, 99 নিউজ বাংলা, দুর্গাপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।